আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি চান আপনার সন্তানের সাথে এমন এক সম্পর্ক তৈরি করতে যা সময়ের সাথে আরো গভীর হয়? শুধু ভালোবাসা দেখালেই হবে না, কিছু ছোট নিয়ম আছে যেগুলো প্রতিদিন পালন করলে আপনার সম্পর্ক হবে আপনার সন্তানের সাথে অটুট। এমনকি আপনার সন্তান ভবিষ্যতে আপনাকে কিছু বলার আগেই আপনাকে বুঝবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি নিয়মের সাথে আছে বাস্তব উদাহরণ এবং গবেষণা ভিত্তিক ব্যাখ্যা। আমাদের সম্পর্ক গড়ে ওঠে নিয়ম, অনুভূতি এবং অভ্যাসের উপর। গবেষণায় দেখা গেছে ছোটখাটো দৈনন্দিন অভ্যাসই সম্পর্ককে শক্তিশালী, নিরাপদ এবং স্থায়ী করে, বিশেষত প্যারেন্ট চাইল্ড বন্ডে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন 7টি অভ্যাস শেয়ার করব যেগুলো আপনি আজ থেকেই শুরু করে আপনার সন্তানের সাথে সম্পর্ককে আরো আনব্রেকেবল করে তুলতে পারবেন, এবং এই প্রতিটি পয়েন্টই থাকবে বাস্তব উদাহরণ। 7টি অভ্যাসের প্রথম অভ্যাসটি হচ্ছে প্রতিদিন সংযোগ দিন। কথা বলুন, চোখে তাকান। শুধু একই ঘরে থাকা নয়, নিয়মিত কথা বলা সম্পর্ককে স্থায়ী করে, বিশেষত করে রাতে বা খাওয়ার সময়। গবেষণা অনুসারে মিলিত খাওয়া বা ছোটখাটো ড্রাইভ টাইমে কথোপকথন শিশুদের মানসিক উন্নতিতেও সাহায্য করে। যেমন একটা ছোট উদাহরণ দেই, প্রতিদিন রাতে 10 মিনিট শুধু তার স্কুল দিনের গল্প শুনলে সে আপনাকে আরো বিশ্বাস করবে। 2 নম্বর অভ্যাসটি হচ্ছে উপস্থিত থাকুন, ফোন পাশেই রাখুন না। অনেক সময় আমরা থাকি কিন্তু মন থাকে অন্য জায়গায়। গবেষণায় দেখা গেছে শিশুদের দৃষ্টি এবং মস্তিষ্ক আবদ্ধ হয় যখন তারা অনুভব করে তার পিতামাতা পুরো মন দিয়ে তার দিকে তাকাচ্ছে এবং কথা বলছে। উদাহরণের কথা যদি বলি, খেলতে গিয়ে একটি ছোট প্রশ্ন দিয়ে দ্রুত মনোযোগ দিন। এটা তুমি কেন করেছিলে? এরকম করে বাচ্চাকে প্রশ্ন করুন। 3 নম্বর অভ্যাসটি হচ্ছে অনুভূতি নামকরণ করুন, ইমোশনাল বন্ড করে। এতে শিশুরা নিজের অনুভূতি ব্যাখ্যা করতে শেখে যখন আপনি তার অনুভূতি শব্দে প্রকাশ করেন। গবেষকরা বলেছেন শিশুর অনুভূতি সঠিকভাবে নামকরণ করলে সে দ্রুত নিজেকে বুঝতে শেখে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, তুমি হয়তো আজ ক্লাস টাইমে বিরক্ত হয়েছিলে, তাই তো? 4 নম্বর অভ্যাসটি হচ্ছে ছোটখাটো কাজের দায়িত্ব দিন। দায়িত্ব নেওয়ার অভ্যাস শিশুদের আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ গড়ে তোলে। যদিও এটা ছোট কাজ, তা থেকেও তারা অনুভব করে তারা বড় পরিবারের অংশ। যেমন টেবিল সাজানো অথবা খেলনা টয় গোছানো। 5 নম্বর অভ্যাসটি হচ্ছে খেলাধুলা বা সৃজনশীল কাজ করে সময় কাটান। শুধু পড়াশোনা নয়, খেলাধুলায় অংশ নেওয়া এবং সৃজনশীলতা সম্পর্ককে আরো দৃঢ় করে। একটি গবেষণায় দেখা গেছে খেলা শিশুদের সামাজিক দক্ষতা উন্নত করে। যেমন একটা উদাহরণ দিই, প্রতিদিন বিকেলে 20 থেকে 30 মিনিটের জন্য একটা ছোট খেলা। 6 নম্বর অভ্যাসটি হচ্ছে সমাধান ভিত্তিক আচরণ শেখান। সমস্যা হলে শুধু ডাক্তারের মতো বলবেন না, সমাধান খুঁজে দেখান এবং তাকে সাথে রাখুন। শিশুরা কিন্তু দেখে নেয় যখন আপনাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সমস্যার সমাধান করতে দেখে। যেমন খেলায় হারলে কথাই বলুন, ভালো হয়েছে, পরেরটা চেষ্টা করো। 7 নম্বর অভ্যাসটি হচ্ছে প্রতিদিন একটি ভালো অভ্যাসের চুক্তি করুন। ছোট মূল্যে একটা বড় ফল পাওয়া যায়। যেমন প্রতিদিন একটা হাসি দিয়ে দিন শুরু করা বা শেষ করা। এটি শিশুদের মনে নিরাপত্তা এবং ভালোবাসা গড়ে তোলে। যেমন সকালেই একটি ভালো কাজ করার চুক্তি করুন বাচ্চার সাথে, যেমন বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা। এটা কিন্তু সুন্দর একটা উদাহরণ। সংক্ষেপে আমি আপনাদেরকে একটু বলতে চাই কেন এগুলো কাজ করে। সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, ট্রাস্ট, প্রেডিক্টেবিলিটি এবং প্রেজেন্স। এই 3টি যখন আছে তখন বয়স নির্বিশেষে সম্পর্ক আরো মজবুত হয়। গবেষণায় দেখেছে নিয়মিত আচরণ এবং সংযোগ স্থায়ী সম্পর্ককে আরো শক্ত করে। আপনি যদি সত্যিই চান আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক স্থায়ী হোক, তাহলে আজ থেকেই এই 7টি অভ্যাস শুরু করে দিন। সংযোগ দিন, সত্যিকারের উপস্থিত হন, অনুভূতি আলোচনা করুন, দায়িত্ব দিন, খেলাধুলায় অংশ নিন, ধৈর্য ধরে সমাধান শেখান। প্রতিদিন একটা ভালো অভ্যাস চুক্তি করুন বাচ্চার সাথে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।